আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আপনাদের মাঝে আমি ইন্ডাকশন চুলায় কিভাবে প্রেসার কুকারে গরু মাংস রান্না করে সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে গরু মাংস রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি ইন্ডাকশন চুলার লাইনটা দিয়ে দিছি, তারপর আমি অন করেছি। এরপর আমি ফাংশন চাপ দিয়ে হটপটে নিয়েছি। তো পাত্র দেওয়ার আগে ইয়ার লেখা হচ্ছিল, আপনারা খেয়াল করবেন। তো ওটা ভয় পাওয়ার কিছু নেই, ওইটা পাত্র দেওয়ার আগে এরকম লেখাটা উঠি। পাত্র দিলে আবার চুলাটা চালু হয়ে যায়। এই যে দেখেন, আমি পাত্র দিচ্ছি, চুলা চালু হয়ে গেছে। এরপর যে আমি 2000 থেকে 800-তে নিয়ে আসছি, সর্বোচ্চ আমার 800, সর্বোচ্চ আমার 2000। তো 2000 থেকে আমি 800-তে নিয়ে আসছি। 800 থেকে 1000-এই রান্নাবান্নাটা করতে সবচেয়ে ভালো। তো এ পর্যায়ে আমি তেল ফোড়ন দিয়েছি, তেলের ভিতরে কিছু আস্ত জিরা দিয়েছি। আস্ত জিরা দেওয়ার পরে পেঁয়াজ কুচি, শুকনা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা লালচে বর্ণ করে নেব। তারপর আমি বাটা মশলা দিয়ে দেব, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা বাটা। এগুলো দেওয়ার পরে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে আসছে। ভালোভাবে কষানো হইলে এরপর আমি মাংস দেব। তো আমার তরকারিটা হইতে থাকুক, আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। আজকে আমার এটা নতুন প্রথম ভিডিও আপলোড করব। তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই আমার এই চ্যানেলের পাশে থাকবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন প্লিজ। সবাই আমার সাথে থাকবেন একটি লাইক দিয়ে। তো এখন আমি ভালোভাবে মশলাটি কষিয়ে মাংস দিয়ে দিচ্ছি। মাংস ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে তারপরে আমি ঢেকে দেব। ভালোভাবে কষিয়ে তারপরে আমি পরে পানি দেব। তো ইন্ডাকশন চুলা রান্না করলে আমাদের অনেকই সুবিধা। যেমন গ্যাসের যে দাম, সেই হিসেবে গ্যাস আমাদের অনেকটাই সাশ্রয়ী হয়। এরপরে বিদ্যুৎ খরচও কম হয় ইন্ডাকশন চুলায়। ইন্ডাকশন চুলা এবং ইনফ্রারেড দুইটার ভিতরে ইন্ডাকশন চুলা সবচেয়ে ভালো, বিদ্যুৎ বিল কম আসে। তো আমার ইন্ডাকশন চুলায় আমি রান্না করে অনেকটাই উপকৃত হয়েছি। এজন্য আপনাদের মাঝেও আমি শেয়ার করছি কিভাবে প্রেসার কুকারে ইন্ডাকশন চুলায় অল্প সময়ে রান্নাটা কমপ্লিট করা যায়। তো এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিতেছি। কষানো হয়ে গেলে এ পর্যায়ে এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনাটা ঢেকে দেব। এরপর আমি 6 থেকে 7টা সিজ দেব। 6 থেকে 7টা সিজ দিলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং ভালোভাবে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখেন, আমার সিজ দেওয়া হয়ে গেছে। তো অনেক সময় প্রেসার কুকারে ঢাকনার মুখ খুলে না, দেখা গেছে ভিতরে হাওয়া বের করার পরে লেগে থাকে। তো এ পর্যায়ে আমি শিশুর উপরে কিছু পানি দিয়ে দিব, যাতে আমার ঢাকনাটা সহজে খুলে যায়। দেখেন, আমার শিশুর উপরে একটু পানি দিয়ে দিতেছি। পানি দিলে কিছুক্ষণ পরেই আমার ঢাকনাটা কি সুন্দর অটোমেটিক খুলে যাবে। এতে দেখেন কি সুন্দর খুলে গেছে। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি কিছু শুকনা মশলা গুঁড়া দিয়ে দেব। কত সুন্দর কালার, কত সুন্দর রান্না বান্না অল্প সময় হয়ে গেল। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।